সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজস্থ। চাঁদনীঘাট ব্রিজের ঠিক নিচে, অর্থাৎ মৌলভীবাজার পৌরসভার সুপরিচিত একটি জায়গা ওয়াকওয়েতে। সেই ওয়াকওয়ে থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজকের এই মৌলভীবাজার পৌরসভার যে পার্কে কিন্তু আসলে হাজার হাজার মানুষের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি। মূলত আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু টানা দুদিনের বৃষ্টিতে, ভারী বৃষ্টি এবং ওইখান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু আসলে মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি উপজেলা এখন এই পর্যন্ত কিন্তু আসলে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং বেশ কিছু জায়গা কিন্তু ভাঙনের সৃষ্টি দেখা দিয়েছে। বিশেষ করে কমলগঞ্জ, বিশেষ করে কুলাউড়া উপজেলার যেই বেশ কয়েকটি জায়গা রয়েছে, সেই মনু নদীর তীরবর্তী অঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো কিন্তু আসলে ভাঙনের দেখা দিয়ে কিন্তু আসলে অনেক জায়গা নিমজ্জিত হওয়ার কারণে সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত বন্যার যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যেমনটা আমরা দেখেছি গতকালকের যেই ভাঙনে, সেই কুলাউড়ার পশ্চিম হাজিপুর এই সংলগ্ন এরিয়াতে সেখানেও কিন্তু ভাঙন দেখা দেয়। সেখান থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে বেশ কিছু মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু আসলে বিপর্যস্ত অবস্থা রয়েছে। অন্যদিকে কমলগঞ্জের ধলাই নদী, আপনারা জানেন ধলাই নদীও কিন্তু আসলে সেই গত কয়েক মাস আগের যেই বন্যা, সেই বন্যার তীব্র প্রবাহে কিন্তু আসলে ভাঙনের দেখা দিয়েছিল। সেই জায়গাটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত সেই জায়গাগুলো আসলে অনেক জায়গার যেই দৃশ্যপট আমরা যদি দেখানোর চেষ্টা করি ধলাই নদীর, তার মধ্যে উল্লেখযোগ্য ধলাই নদীর যেই বেশ কিছু জায়গা এখন পর্যন্ত আসলে অনেক নিমজ্জিত অঞ্চলগুলো আসলে অনেকটা ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কিন্তু আসলে বিদ্যমান রয়েছে। অন্যদিকে মনু নদীর যে অবস্থা, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের গত কয়েক মাস আগের যেই বন্যা, সেই বন্যার চেয়ে কিন্তু আসলে আরো ভয়াবহ রূপ নিয়েছে। কেননা সেখানে কিন্তু পাশেই কিন্তু রয়েছে কুশিয়ারা নদী। সেই কুশিয়ারা নদী এবং মনু নদীর সর্বশেষ মিলনস্থল, অর্থাৎ দুটি নদীর কিন্তু মিলনস্থল হচ্ছে যে কুশিয়ারা এবং মনুমুখ ইউনিয়নের মনুমুখ বাজার সংলগ্ন যেই দুটি নদীর মিলনস্থল থাকায় কিন্তু আসলে সেই নদীর তীরবর্তী অঞ্চলগুলোর মানুষ কিন্তু আসলে অনেকটাই কিন্তু অসহায়, ক্ষতিগ্রস্তর মধ্যে। আপনারা জানেন মনুমুখ ইউনিয়নের গত 2 মাস আগের যেই বন্যা ছিল, সেই আকস্মিক বন্যার ফলে কিন্তু সেখানে বিপর্যস্ত এলাকাগুলো, বেশ কিছু এলাকা, বেশ কিছু ওয়ার্ডের কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র, নিরাপদ স্থান হিসেবে আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করেছিল। কিন্তু এই যে এই মাসের, অর্থাৎ আজ হচ্ছে গিয়ে 21 আগস্ট, আজকের যে দৃশ্য আমরা দেখেছি, টানা দুদিনে বৃষ্টি এবং ভারত থেকে, অর্থাৎ মেঘালয় রাজ্যের যে সিকিম, সেই সিকিমের যেই বেশ কিছু অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে বাংলাদেশের অনেক জায়গায় আসলে প্রভাব ফেলে বা বিদ্যমান থাকেই, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন রাজ্য, অর্থাৎ ত্রিপুরা রাজ্য, কলকাতা সহ বেশ কিছু অঞ্চল কিন্তু আসলে, বেশ কিছু রাজ্যগুলো কিন্তু আসলে সেখানেও কিন্তু আসলে ভারী বৃষ্টি এবং বন্যার প্রবল বন্যার কারণে কিন্তু আসলে বাংলাদেশের যেই বর্ডার অঞ্চল যেগুলো আছে, সেই অঞ্চলগুলো বা নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেই নদীমাতৃক অঞ্চলগুলো আসলে প্রবাহিত বা সেই প্রভাব বিদ্যমান করেছে। বিশেষ করে আমাদের মৌলভীবাজার যদি বলে থাকি, যে মৌলভীবাজার ধলাই নদী, মনু নদী, সেই নদীর সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি, সেখানে অনেক মানুষজন এখানে কিন্তু সেই ওয়াকওয়ে পার্কে কিন্তু তারা জড়ো হয়ে আছেন। অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই দৃশ্যটি দেখার জন্য কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে এই পার্কে কিন্তু ওয়াকওয়ে পার্কে কিন্তু এসেছেন। এবং আজকের যেই কিছুক্ষণ আগে আমরা যে স্কেলটি আমরা দেখেছি দর্শক, চাঁদনীঘাট ব্রিজের সেই স্কেলেও আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি 130 সেন্টিমিটারের উপর দিয়ে কিন্তু আসলে এই মনু নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তার ফলে আমরা বলতে পারি দুপুরের যে চিত্র আমরা দেখেছিলাম 128 থেকে 129 সেন্টিমিটার বিপদসীমায় অতিক্রম করছিল, কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা প্রকোপ ধারণ করেছে এবং বেশ কিছু বিপদসীমার উপর দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। কেননা আমরা দেখেছি সকাল বা দুপুরের যে চিত্র, সেখানে কিন্তু আসলে 128-29 ছিল, কিন্তু 2 থেকে 3 ঘন্টার প্রভাবে কিন্তু
মধ্যবর্তী সময়ে কিন্তু আসলে 130-এর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। যদি আমরা আশা করছি যদি টানা 3 থেকে 4 দিন যদি বৃষ্টি না হয়, রুদ্রময় পরিবেশ হয়, তাহলে কিন্তু আসলে সেই যে পাহাড়ির বা উজান থেকে আসা পানির সেই তীব্র গতি কিন্তু আসলে কমা শুরু করবে। যদি কিন্তু বাংলাদেশের টানা এভাবে যদি বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু আসলে অনেকটা ঝুঁকির মধ্যে, সংশয়ের মধ্যে থেকে যাবে পুরো মৌলভীবাজার জেলা। কেননা কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু নদী ভাঙ্গনের ফলে প্লাবিত হয়েছে, রাজনগরও কিন্তু তদ্রুপ। পাশাপাশি কমলগঞ্জের জায়গায় বেশ কয়েকটি পুরনো জায়গা যেগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু আবারও দেখা দিয়েছে অনেকটা ঝুঁকিপূর্ণ। কেননা সেই জায়গাগুলো নিম্ন অঞ্চল থাকার কারণে এবং গত কয়েক মাস আগের যে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু আসলে সেখানে মেরামতের তেমন একটা সুযোগ থাকেনি। সেই সুযোগ না থাকার ফলেই কিন্তু আসলে সেই পরিস্থিতি কিন্তু এখন পরিলক্ষিত হয়েছে এবং সেই পুরো উপজেলার বেশ কয়েকটি পূর্বের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আবারও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। যদিও মৌলভীবাজার সদর উপজেলার মনোরমুখ ইউনিয়ন কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকির মধ্যে রয়েছে দর্শক। আর অন্যদিকে কমলগঞ্জের দলাই নদী থাকার কারণে সেখানে কিন্তু গত কয়েক মাস আগের যে ভাঙন, সেই ভাঙনের আশপাশ অর্থাৎ শামলকুনা ধরে কিন্তু চাঁদনীঘাটের বেশ কিছু জায়গাও কিন্তু ইউনিয়নের বেশ কিছু জায়গাও কিন্তু সেখানেও কিন্তু ঝুঁকিতে রয়েছে। কেননা গত কয়েক মাস আগের বন্যায় আমরা দেখেছি সেখানে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সেই হিসেবে আমরা বলতে পারি এই বন্যার যেই হঠাৎ ভাবে ভারত থেকে পানি আসার ফলে এবং বাংলাদেশের যে টানা 2 দিনের বৃষ্টিতে সব মিলিয়ে দর্শক আসলে এই বিপদ সীমায় কিন্তু আসলে উপনীত হয়েছে এই মৌলভীবাজার, বিশেষ করে মৌলভীবাজার সদর উপজেলা এবং কমলগঞ্জ এবং কুলাউড়া, এই 3টি উপজেলা আসলে অনেকটা বিপদ সীমা অত্যন্ত প্রকোপ আকার ধারণ করেছে। অন্যদিকে জুড়ি উপজেলাও বলা চলে, সেখানেও কিন্তু তার চেয়ে অতিক্রম করে প্রবাহিত হচ্ছে সেই নদীর পানি। এখন আমরা দেশে এবং প্রবাসে যারাই অবস্থান করছেন, আমরা একটু আশা করব সকল প্রবাসী এবং দেশের বিত্তবান যারা আছেন সবাই যদি এই দুঃসময়, আমরা দেখেছি গত 2 মাস আগের যেই ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যেই বন্যার পরিস্থিতি দেখা দিয়েছিল, সেখানে আমরা দেখেছি মৌলভীবাজার জেলার অনেক প্রবাসীরা সেখানে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। শুকনো খাবার, রান্না করা খাবার সহ বেশ কিছু উপটকন কিন্তু আসলে পৌঁছে দিয়েছিল মানুষের দোরগোড়ায়। তবে এই পরিস্থিতি আমরা দেখেছি, এই পরিস্থিতিতে যারা পানিবন্দী রয়েছে তাদেরকে শুকনো খাবার এবং আর্থিকভাবে সহযোগিতা করলে আসলে সেই যে কষ্টের মুখে যেই প্রবাহিত হচ্ছে মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তালিকা করে বা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাহলে কিন্তু আসলে অনেকটা সেই অসহায় মানুষ বা অসহায় দিনে কিন্তু তারা সদয় হবে এবং তাদের কষ্ট লাঘব হবে। যদিও আমরা দেখেছি দর্শক গত 2 মাস আগের যেই বৃষ্টি বন্যা, সেই বন্যা পরিস্থিতি আমরা দেখেছি মৌলভীবাজার জেলা প্রশাসন কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলো কিন্তু তারা এগিয়ে এসেছিল, সেই রাজনৈতিক দল কিন্তু যথেষ্ট পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছিল এবং সামাজিক সংগঠন, অনেক সংগঠনগুলো কিন্তু সেই সহযোগিতায় তারা হাত বাড়িয়ে দিয়ে কিন্তু আসলে সেই অসহায় মানুষদের সামান্যতম কষ্ট লাঘবে তারা কিন্তু শরিক হতে পেরেছিল। তবে এই যে হঠাৎ এই টানা 2 দিনের বৃষ্টিতে বা ভারতের যে বিভিন্ন রাজ্য থেকে যেই পাহাড়ি ঢলে যে পানিগুলো আসছে, সেই তীব্র থেকে তীব্রতার কারণে কিন্তু আজকের দৃশ্য যদি আমি বলি, সেই মাত্র 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে কিন্তু আসলে 2 থেকে 3 সেন্টিমিটার পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা দেখেছি 12টার যে প্রতিবেদন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেখানে কিন্তু আসলে উল্লেখ করা হয়েছিল যে 128 ডিগ্রির মতো সেন্টিমিটারের মতো কিন্তু সেখানের পানি বিদ্যমান ছিল, কিন্তু মাত্র 3 ঘন্টার ব্যবধানে কিন্তু 100, এখন পর্যন্ত আমি বলি যদি এখন সময় 6টা 25 হয়, এখন কিন্তু 130 সেন্টিমিটারের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে দর্শক। তাই বলা চলে যে মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে আসলে পানির যে প্রভাব বা প্রকোপ ধারণ করেছে। আমরা আশা করি এই দুদিনে
সকল প্রবাসী এবং রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাই এগিয়ে আসবেন, আমরা সেটাই মনে করি। কেননা এখন পর্যন্ত যেই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পর্যায়ক্রমে যদি এভাবে থাকতে শুরু করে বা প্রবাহিত হতে থাকে, তাহলে কিন্তু আসলে অনেকটা ঝুঁকির মধ্যে থেকে যাবে মৌলভীবাজার সদর উপজেলার মানুষ। কেননা ইতিমধ্যে কিন্তু কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি জায়গা নিম্ন অঞ্চল এবং নদী ভাঙ্গনের ফলে কিন্তু প্লাবিত হয়েছে। অসহায় দুর্দশায় কিন্তু সেই অঞ্চলগুলোর মানুষ, বিশেষ করে কুলাউড়া উপজেলার বেশ কিছু এলাকার মানুষ, বেশ কিছু ইউনিয়নের মানুষ কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা আশা করি সকল সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন ব্যক্তিবর্গ তারা এই সময়টা বেছে নেবেন এবং সবার এই দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি আবারও, আমরা কিন্তু এই মুহূর্তে চাঁদনীঘাট ব্রিজস্থ সেই ওয়াকওয়েতে আমরা দাঁড়িয়ে আছি। মৌলভীবাজার পৌরসভার যে ওয়াকওয়ে 4 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বন্যার পানি দেখতে উৎসুক জনতার ভিড়, হাজার হাজার মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে মৌলভীবাজার পৌরসভার 4 নং ওয়ার্ড ওয়াকওয়েতে। সেই ওয়ার্ডের 4 নম্বর ওয়াকওয়েতে আমরা দেখেছি হাজার হাজার মানুষ ব্রিজে এবং এই ওয়াকওয়ে, এই পার্কে কিন্তু অবস্থান করছে। আসলে এই বন্যার যেই আকস্মিক বন্যা, যে পরিস্থিতি প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আসলে জনমনে অনেকটা কিন্তু আসলে সবারই কিন্তু একটি ধারণা নেওয়ার জন্য মূলত এখানে আসা। যেহেতু এখানে উৎসুক জনতার ভিড়, যদিও সেখানে আসলে এটা বলা হয়তো সমীচীন হবে না, সবাই আসলে অনেকটা হতাশাগ্রস্ত, সবাই কিন্তু আসলে দুঃখ ভরা হৃদয় নিয়ে কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। আসলে বন্যার পানি আসলে কেমন বৃদ্ধি পাচ্ছে বা কেমন কেমন বাড়ছে, সেই দৃশ্যগুলো কিন্তু আসলে নিজের চোখে অবলোক করার জন্যই মূলত তারা কিন্তু আসছে। তাই আমরা বলতে পারি যে সবারই জনমনে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, আসলে কখন পানি বৃদ্ধি পেয়ে যায়, কখন হঠাৎ বেড়ে যায়। এই সমস্ত কিন্তু আসলে বিষয় নিয়ে কিন্তু আসলে সাধারণ জনগণের কিন্তু আসলে অনেকটাই কিন্তু আসলে তাদের মনে সংশয় থাকে, প্রশ্ন থাকে, বিদায় কিন্তু আসলে এই ওয়াকওয়েগুলোতে এবং চাঁদনীঘাট ব্রিজে কিন্তু আসলে দেখার জন্য তারা সরাসরি কিন্তু এখানে চলে আসছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা পূর্বেও জানিয়ে দিয়েছিলাম দর্শক, এখানে যেই মৌলভীবাজার জেলার যেই 4টি উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে হয়েছে যে জুড়ি উপজেলা, সেখানে কিন্তু আসলে অনেক ঝুঁকিতে রয়েছে সেই নদীর তীরবর্তী অঞ্চল মানুষ, সেখানে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর, হাজার হাজার মানুষ। অন্যদিকে কমলগঞ্জ উপজেলা, সেখানে ধলাই নদী, আপনারা জানেন সেই ধলাই নদীর গত কয়েক মাস আগের যে ভাঙন, সেখান থেকে কিন্তু আরো সংশয় সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গাও কিন্তু এখন পর্যন্ত আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কুলাউড়া উপজেলার আপনারা জানেন সেই একটি ইউনিয়ন, সেটি হচ্ছে যে সম্ভবত একটি ইউনিয়নের মধ্যে পশ্চিম হাজিপুর সংলগ্ন সেই জায়গাগুলো কিন্তু আসলে নদী ভাঙ্গনের ফলে হাজার হাজার মানুষ কিন্তু আসলে নিরাপদ আশ্রয় হিসেবে আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। এবং মৌলভীবাজার সদর উপজেলার দৃশ্য বা যদি তথ্য আমি দেওয়ার চেষ্টা করি, এখন পর্যন্ত আসলে যে মৌলভীবাজার পৌরসভার সংলগ্ন কোনো জায়গার কোনো ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, বা মৌলভীবাজার সদর উপজেলার কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দৃশ্য আমাদেরকে তথ্য জানার জন্য আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন। আমি জানিয়ে দিচ্ছি, কেউ আতঙ্ক বা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কেননা অনেকেই কিন্তু আমরা দেখেছি যে অনেকেই ভয়ভীতি, নেট দুনিয়ায় অনেক ভয়ভীতি প্রদর্শন করে থাকে। আসলে এখন পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার যে আশপাশ রয়েছে যদিও ঝুঁকির মধ্যে, তবে এত ঝুঁকির মধ্যে আমরা বলতে পারবো না। কেননা এখন পর্যন্ত যেই ওয়াকে রোডটি রয়েছে সেই পার্কটি তেমন একটা পানি কিন্তু আসলে উঠেনি। বিশেষ করে যেই 8 নম্বর ওয়ার্ড বরহাট এলাকা, সেখানে আমরা দেখেছি গত কয়েক মাস আগের যেই বন্যার যেই যেমনটি ছিল সেমনটি রয়েছে। তাই আমরা বলি যে এত উত্তেজিত বা এত ভয় ভীতি প্রদর্শন না করে আমরা সবাই সজাগ থাকি। কেননা এই বন্যায় যেহেতু
টানা 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে যদি 128 সেন্টিমিটার থেকে 130 সেন্টিমিটারে প্রবাহিত হতে পারে, তাহলে আসলে সেটা মনে করতে হবে যে এই বিপদসীমা আসলে রাতের যেই পাহারা বা নজরদারি কঠোরভাবে চালানো যেতে পারে, যে যেন নতুন করে কোনো বাধা বিপত্তি বা নতুন করে কোনো হুমকি না আসে। যে কেননা পৌরসভার যারা আছে প্রত্যেকটি ওয়ার্ডেই সতর্ক অবস্থায় থাকলে আসলে তেমন একটা ঝুঁকির মধ্যে থাকবে না আমরা আশা করি। অন্যদিকে আমরা যদি বলি, কনকপুর ইউনিয়নের আপনারা অনেকেই কিন্তু আতঙ্কিত হয়েছেন বা জানতে চেয়েছেন আসলে সেই বাস টার্মিনাল সংলগ্ন যেই 8 নম্বর ওয়ার্ডের যে অবস্থা, সেই শ্রীরামপুরের অবস্থা, সেখানেও কিন্তু আসলে যদিও সেই পানির তীব্রতা বা গতি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, তবে এখন পর্যন্ত ঝুঁকি নেই। কিন্তু মনোমুখ ইউনিয়নের মনোমুখ বাজার সংলগ্ন যেটা 2 নং মনোমুখ ইউনিয়নের, সেই ইউনিয়নের মনোমুখ বাজার আসলে অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে। কিন্তু নদীর ভাঙনের অনেকটা তীব্র স্রোত থাকার কারণে, কেননা সেখানে কিন্তু কুশেরা নদী এবং মনু নদীর মিলনস্থল, তাই আমরা বলতে পারি সেখানে কিন্তু আসলে তীব্র থেকে তীব্রতর স্রোত এবং প্রবাহমান বিদ্যমান, তাই সেখানে কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দেখেছি সকালকের যে দৃশ্য সেখানে আমরা দেখেছি সেখানে অনেকটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, কেননা সেখানে 2টি নদীর মিলনস্থল, সেখানে আসলে অনেকটা ঝুঁকির মধ্যে, সেখানে কিন্তু আসলে বলা চোয়ার বাইরে, সেখানে কিন্তু ঝুঁকির মধ্যে থাকবেই। তাই আমরা বলি যে অন্য কোনো জায়গায় মৌলভীবাজার সদর উপজেলার পৌরসভার যেই 4 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, এই 2টি ওয়ার্ড কিন্তু, অন্যদিকে 1 নং ওয়ার্ড, এই 3টি ওয়ার্ড কিন্তু আসলে তেমন একটা এখন পর্যন্ত আসলে ঝুঁকির মধ্যে নেই। আমরা আশা করি কেউ কোনো ধরনের মিথ্যে প্রচারণা থেকে বিরত থাকবেন, কেননা এই 3টি ওয়ার্ড কিন্তু এখন পর্যন্ত অনেকটাই কিন্তু ভালো অবস্থানে রয়েছে। তবে যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে আসলে, তাহলে আশঙ্কা থেকে যাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে, কেননা পানি প্রবেশ করতে পারে যদি পর্যায়ক্রমে এভাবে যদি বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, এবং পাহাড়ি যেই উজান থেকে আসা যেইভাবে পানি বৃদ্ধি হচ্ছে, যদি সেভাবে হয় আসলে, তাহলে কিন্তু শঙ্কায় থেকে যাবে মৌলভীবাজার পৌরসভা। তাই আমি আশা করি এভাবে মিথ্যে তথ্য না দিয়ে আসলে নিজে সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন। পৌরসভার 1 নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড, অর্থাৎ আমরা যেই স্থানটিতে চাঁদনীঘাট ব্রিজস্থ, সেই ওয়ার্ডে এখন পর্যন্ত তেমন একটা ঝুঁকি নেই, এবং 8 নং ওয়ার্ড সেখানেও কিন্তু তেমন একটা ঝুঁকি নেই। আমরা আশা করি রাতের পাহারায় এবং সজাগ দৃষ্টি রাখলে সেই কোনো মহা বিপদের সম্মুখীন হবে না মৌলভীবাজার পৌরসভাবাসী। এবং যেই 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার টার্মিনাল যেই কর্নার রয়েছে, সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন একটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন একটা ঝুঁকি নেই। তবে সজাগ দৃষ্টি রাখবেন সবাই, যারা যেই স্থানেই থাকেন না কেন, যেই এলাকার জনসাধারণ থাকেন না কেন, প্রত্যেকটি জায়গায় যারা ঝুঁকির মধ্যে রয়েছেন তারা সবাই কিন্তু সারা রাত পাহারা দিলেই কিন্তু আসলে আমরা আশা করি সেটা সেই ভয়াবহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। কেননা এখন পর্যন্ত কোনো পৌরসভার কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি কোনো ওয়ার্ড ঝুঁকির মধ্যে রয়েছে। তাই মিথ্যের আশ্রয় থেকে বিরত থাকার আমরা আহ্বান জানাবো, এবং যারা পারি আমরা যার যার অবস্থান থেকে আমরা, এবং প্রবাসীরা এবং রাজনৈতিক সামাজিক সংগঠন যারাই আছেন সবাই এগিয়ে আসবেন যার যার মতো করে স্বার্থ অনুযায়ী এই বিপদে, অর্থাৎ মৌলভীবাজার পৌরসভার মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যেই কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে বা ভাঙন দেখা দিয়েছে, সেই অঞ্চলগুলোতে আপনারা শুকনো খাবার এবং আর্থিকভাবে অনুদান করতে পারেন, সহযোগিতা করতে পারেন। কেননা সেই জায়গাগুলো কিন্তু এই উপজেলার মধ্যে একটি জায়গা, সদর উপজেলার 2 নং মনোমুখ ইউনিয়নের, সেই ইউনিয়নটি কিন্তু আসলে বন্যায় পানিতে প্লাবিত হয়েছে বা নদী ভাঙনের অনেকটা ভয়াল অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা আশা করব সেই মৌলভীবাজার সদর উপজেলার একটি ওয়ার্ডের কিন্তু সহযোগিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনোমুখ ইউনিয়ন, 2 নং মনোমুখ ইউনিয়ন, সেখানেই সহযোগিতা করবেন। ও যদি কমলগঞ্জ উপজেলার কথা বলি, সেখানে আমরা দেখেছি রহিমপুর ইউনিয়ন, সেখানেও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কুলাউড়ার বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইউনিয়ন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আপনারা সকল প্রবাসী রাজনৈতিক সামাজিক সংগঠন সবাই এগিয়ে আসবেন, এবং জুড়ি উপজেলার বেশ কয়েকটি জায়গা, যেহেতু সেখানে কিন্তু সেই নদীর স্রোত কিন্তু তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমাদের সাথে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আমাদের সাথে যারাই যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তার আগে আমি আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তের যেই স্কেলটি রয়েছে চাঁদনীঘাট ব্রিজস্থ 130 সেন্টিমিটার উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মনু নদীর সেই চাঁদনীঘাট ব্রিজস্থ মনু নদীর স্রোত। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে।